আর কত কাল চলবে যুবক? এরে ভাই শোন, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, নাও করতে পারে, আমি গুনাহগার, তা আমি বলি কি তোদেরকে, যুবক তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাওগুলো মেলে দে, আমি ওই পাওগুলো জড়ায়া ধইরা সারা রাত বসে বসে কান্দি, তাও তোরা গুনাহ চায়, গুনাহ চায়। বাবা গুনাহ ছেড়ে দে, ছেড়ে দে। হয়েছে তো থামেন নাই বাস, আরে হয়েছে তো কম করেন নাই তো জীবনে, গুনাহ জীবনে কম করি নাই তো থামেন নাই বাস। আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে, যাহারে আমার মালিক যদি ঠিক উল্টা প্রশ্নটাই আমাকে করেন তো আমি কি জবাব দিব? ঠিক উল্টা প্রশ্নটা মানি, আমি যখন হিসাব দিতে আমার মালিকের সামনে দাঁড়াবো, তখন আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করে, এরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? এরে বাবা আপনি কি জবাব দিবেন? ও মা কি জবাব দিবেন? এরে ভাই তুমি কি জবাব দিবা? কার কি পুঁজি আছে বলেন তো, যে পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি, বলেন কার কি পুঁজি আছে? পুঁজি আছে নাই যে তা না, পুঁজি তো আছে, গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার পুঁজি, গুনাহ। হ্যাঁ গুনাহ, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ চাপতে পারি না, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ চাপতে পারি না। বাবা জিজ্ঞেস করি কবে ছাড়বেন আপনি গুনাহ, কবে ছাড়বেন? এর যুবক তুমি কি মনে করো তোমাকে আল্লাহ দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, চুল পাকা পর্যন্ত সময় দিবেন? না রে বাপ, না না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে, কে জানে, আরে কে জানে এই মজলিসও এমন কেউ থাকতে পারে তার খবর নাই, সে বসে আছে এখানে কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, কে জানে? আরে কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই, কখনকার ডাক চলে আস, কে নিয়ে দাঁড়াবেন মালিকের সামনে বলেন? পুঁজিটা কি? হ্যাঁ কার নাফরমানি করতেছেন একটু চিন্তা করেন, কখনো কার নাফরমানি? ওই মালিকের যিনি এত ভালোবাসেন আমাদেরকে, কত ভালোবাসেন কোনদিন ভেবেছেন কি? কত ভালোবাসেন কোনদিন ভেবেছে? আমি আপনি যখন দরজা জানলা আটকায়া গুনাহ করি, ভেতরে গুনাহ চলতেছে, ভেতরে গুনাহ চলতেছে, আমার মালিক আমাকে কত ভালোবাসে, ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি চলছে, চোখ গুনাহ করতেছে, না হয় কান গুনাহ করতেছে, না হয় জবান গুনাহ করতেছে, না হয় মস্তিষ্ক চিন্তা গুনাহ করতেছে। যে মালিক এত ভালোবাসে, কত ভালোবাসে, ছোট্ট আরেকটা উদাহরণ না দিলে তো বুঝবেন না কত ভালোবাসে, কেন এত ভালোবাসে। আরে দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে বাদ দিলে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে বলেন? বলেন যদি কন বলেন না, মা। মা, মার কলিজায় যে কত মমতা আর ভালোবাসা এটা শুধু মাই জানে। মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানেন, আমি মা না, আমি জানি না। তবে কোরআন হাদিস পড়ে মাসআলা শিখে যেটা অনুমান করতে পারে সেটা একটু আপনাদেরকে একটা মাসআলা শোনাই। কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। কেন বাবার কলিজায় মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি দিয়েছেন সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার মতো ক্ষমতা রাখে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন সন্তানের জন্য, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন চলবে না?
কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবে, সন্তানকে দাফন করে ওই পাগল নিয়ে আবার সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোনো মা দুনিয়ায় নাই নিজেও লাশ হয়ে সন্তানের সাথে শুয়ে করবে। এরে দোস্ত, আমি একটু জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, এই যে মার কলিজায় এত মায়া আর এত দরদ কেন? মা আমার চোখ বানাইছেন সেই জন্যে, কথা বলেন। মা আমার কান বানাইছেন সেই জন্যে, মা আমার জবান বানাইছেন সেই জন্যে। তো কেন এত মায়া? কেন? অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছে, হওয়ার পর লালন করেছে, তাতেই মার কলিজায় এত মায়া, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। বলেন, এমন মায়াওয়ালা মালিকের নাফরমানি আর কত কাল চলবে যুবক? এরে ভাই শোন, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, নাও করতে পারে, আমি গুনাহগার, তা আমি বলি কি তোদেরকে, যুবক তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাওগুলা মেলে দে, আমি ওই পাওগুলা জড়ায়া ধইরা সারা রাত বসে বসে কান্দি, তাও তোরা গুনাহ চায়, গুনাহ চায়। বাবা গুনাহ ছেড়ে দে, ছেড়ে দে। হয়েছে তো থামেন নাই বাস, আরে হয়েছে তো কম করেন নাই তো জীবনে, গুনাহ জীবনে কম করি নাই তো, থামেন নাই বাস, থামেন নাই বাস। আর কত বলে, আর কত? এই মুহূর্তে ডাক পড়লে কি নিয়ে যাবেন বলেন? হ্যাঁ, অতীতের গুনাহগুলো মোছার ব্যবস্থা তো আছে, কেন নিয়ে নিয়ে ঘুরতেছেন? কারণ আমাদের একজন মালিক আছেন যিনি আমাদেরকে এতটা ভালোবাসেন। বলে কত ভালোবাসে? বলে আর দেখো না কত ভালোবাসে। সন্তান অপরাধ করলেও মা তাকে শাস্তি দেওয়ার জন্য খুঁজতে থাকে, বাবা খুঁজতে থাকে, দুনিয়ার সব মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, দুনিয়ার সব মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে। আমার আপনার এমন একজন মালিক আছে যিনি অপরাধী খুঁজে মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে এসে ডাকতে থাকে, আরে আমিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আরে আয় না, আয় না, কে কে গুনাহ করছস, আয় আয় আয়, আমি আল্লাহ আসছি তোরে মাফ করার জন্য, তুই মাফ চা, আমি মাফ করে দেব। এমন মালিক থাকতে গুনাহগুলা নিয়ে নিয়ে কেন ঘুরতিস? করে ফেলছি, হয়ে গেছে, বাস করে ফেলছি, হয়ে গেছে। নবী ছাড়া কেউ গুনাহ করেন নাই, সমস্ত নবীদেরকে আল্লাহ মাফ করছেন, বাঁচায় রাখছেন। নবুয়তের আগেও করেন নাই গুনাহ, পরেও করেন নাই। এছাড়া আমরা সবাই তো গুনার সুযোগ আছে, গুনাহ করা হয়েছে, সমস্যা কি? মালিক তো আছেন আমাদের, মাফ চাইলে যেখানে মাফ, গুনাহ নিয়ে কেন ঘুরতেছি বুঝে আসে না। ও দোস্ত, গুনাহ পরিষ্কার করেন, পুঁজি বানান, পুঁজি পুঁজি। আরে অন্তত 2 ফোঁটা চোখের পানিরও তো পুঁজি বানান, চোখের পানিরও তো পুঁজি বানান। একটু একটা কিছু নিয়ে তো দাঁড়াইতে হবে মালিকের সামনে। মুহতারাম হাজরিন, আমি কথা লম্বা করতে চাচ্ছি না, অন্যদিকে চলে গেছে কথা কেমনে কেমনে। শুধু এতটুকু বলি, ওই যে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘটনা শোনাচ্ছিলাম, আমি ঘটনা আর আগাইতে চাই না। যতটুকু বোঝানোর জন্য দরকার ছিল সেটা বলা হয়ে গেছে, যে মানুষগুলো ছিল কি, হইল কি, মনে আছে কথা কি? মানুষ কি হয়ে গেছে? এই যে পরিবর্তনটা বলেন আপনারা সবাই কিসের ছোঁয়ায়, কিসের ছোঁয়ায়? তো সাহাবীদেরকে নিয়ে কয় কথা বলেছি, ওরা ছিল কি, হইল কি, মাঝখানে রাখেন এই 3 কথা। এবার আমাদের 3 কথায় আসেন, আমি দেরি করবো না, কয়েক মিনিটই শেষ করবো ইনশাআল্লাহ। আয়োজকদেরকে বলছি আমাদের পরের যে মেহমান তাকে নিয়ে আসার জন্য। সাহাবায়ে কেরাম যে কোরআন ধইরা সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমাদের জন্য দুর্ভাগ্য, আল্লাহ তাআলা ওই কোরআনকে আসমানে উঠাইয়া দিয়েছেন। কথা বলেন না, উঠাইয়া দিয়েছেন না? আছে, আরে কথা তো বলেন, আছে না? উঠাইয়া দিয়েছেন। কিন্তু ওই কোরআনটা পুরান হয়ে গেছে, কর্মক্ষমতা হারায় ফেলছে, হ্যাঁ কার্যক্ষমতা হারায় ফেলছে, পাওয়ার শেষ না আগের মতোই। তো যেই কোরআন বর্বর আরবকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইল,
ওই কোরআন যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে পারে না? বলেন পারে না? পারে না? যদি পারে তো আমরা করছিটা কি বলেন তো? আমরা শ্রেষ্ঠত্বের জন্য কোথায় কোথায় যাচ্ছি, কার কার কাছে যাচ্ছি, কাকে অনুসরণ করছি? সন্তানকে পর্যন্ত বঞ্চিত করছি, নিজে তো বঞ্চিত হয়েছি। ফলাফল কি? দুনিয়ায় ঠকছি, ঠকবো আখেরাতে। আমরা যে দিন শিখছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নিজেও ঠকি নাই, আমাদের বাবা মাও ঠকেন নাই। নিজেও ঠকি নাই কেন এটা আর বলছি না, সময় নাই। বাবা মা ঠকেন নাই কেন? এমন কোন মজলিসে হাত উঠাইছি কিন্তু বলি নাই রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আমার তো মনে পড়ে না। তাইলে আমার বাবা মা জিতছেন না ঠকছেন? আপনারা যারা সন্তানকে দিন শিখান নাই, নিজেও বঞ্চিত হয়েছেন, সন্তানকেও বঞ্চিত করছেন। নিজে বঞ্চিত কেন হচ্ছেন? এটা মৌলবীর কথা না, পত্রিকাওয়ালাদের রিপোর্ট। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। ঠকছেন। বৃদ্ধাশ্রমে গেলে দেখা যায় বুড়া বুড়ি কাঁদছে আর সাক্ষাৎকার দিচ্ছে। কারা এরা? এলিট শ্রেণী, হাই সোসাইটি। একজন বুড়িকে পাবেন না যে বলবে আমি হাফেজের মা, একজন বুড়া পাবেন না যে বলবে আমি আলেমের বাবা। সন্তানকে বড় বড় ব্যারিস্টার বানাইছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাইছে, ইউরোপ আমেরিকায় থাকে, এখন বৃদ্ধাশ্রমে বসে বসে চোখের পানি ফেলায়। এখন এই ঠকতেই থাকবেন না, জিতার ইচ্ছা আছে? বলেন, এটা গর্ব না আফসোস? কোরআন পড়েন নাই যে? তো ওই আফসোসটাই তো শিখাইছি। ধরলাম কি? বলেন, ধরলাম কি, ছাড়লাম কি? আহারে, ভুলে গেছে? পড়া ভুলে গেছে? কয় কথার বয়ান ছিল আজকে? হ্যাঁ, আমার বয়ান পড়া শোনায় দেন, আমি যাবো না, নাহলে কিন্তু আবার শুরু করুন প্রথম থেকে, যদি পড়া না শোনাইতে পারেন। এতক্ষণ মুখস্থ করাইছি না? হ্যাঁ বলেন, কয় কথার বয়ান? বলেন। এক নাম্বার, সাহাবীদেরকে নিয়ে কয় কথা? বলেন। ওরা ছিল কি, হইল কি, মাঝখানে? মাশাআল্লাহ। আমাদেরকে নিয়ে কয় কথা? ধরলাম কি, ছাড়লাম। সত্য কোরআন, তুই কোরআন পড়ব ইনশাআল্লাহ, তুই কোরআন মানব। কথা গেল? বলেন, সত্য কোরআন শিখব, কোরআন পড়ব, কোরআন, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসব। কোরআন ওয়ালা কারা? আলেম ওলামা, মাশাআল্লাহ। কোরআন ওয়ালাদেরকে ভালোবাসব। কথা গেল? আবার বলেন, পেছনে পড়াশোনা, সত্য কোরআন শিখব, কোরআন পড়ব, কোরআন মানব, কোরআন বলা। কোরআনই প্রতিষ্ঠান মাদ্রাসার পাশে দাঁড়াবো। আমি যে পারি নাই, ওদেরকে আগায় দিই, ওদের তিলাওয়াত, ওদের আমল, ওদের উসিলায় আল্লাহ যে আমাদের মাফ করে দেন, এই চিন্তায় মাদ্রাসা ওয়ালাদের পাশে দাঁড়াবো, মাদ্রাসা ওয়ালাদের পাশে দাঁড়াবো। ঠিক আছে ইনশাআল্লাহ? কোরআনই প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে, আল্লাহ এই মজলিসকে কবুল করে, আল্লাহ আয়োজকদের মেহনতকে কবুল করে। আমাদের মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, জনপ্রতিনিধিরা আসছেন, আইন শৃঙ্খলায় যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।